আপনার কি ডায়াবেটিস আছে? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি ভুলের কারণে অনেক মানুষ শেষ পর্যন্ত তাদের পা হারিয়ে ফেলেন। আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল আমিন, ভাস্কুলার অ্যান্ড এন্ডোভাস্কুলার সার্জন হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত আছি। প্রায়ই এমন রোগী আমার কাছে আসেন যাদের পায়ে প্রথমে ছিল খুব ছোট একটি ক্ষত। তারা ভেবেছিলেন কয়েকদিন পর এমনিতেই ভালো হয়ে যাবে। কেউ ওষুধের দোকান থেকে মলম লাগিয়েছেন, কেউ বা ঘরোয়া চিকিৎসা নিয়েছেন, আবার কেউ ব্যথা না থাকায় গুরুত্ব দেননি। কিন্তু ডায়াবেটিসের কারণে যখন পায়ে রক্ত চলাচল কমে যায়, তখন সেই ছোট ক্ষত ধীরে ধীরে কিংবা অনেকের ক্ষেত্রে দ্রুত বড় হয়ে যায়, সংক্রমণ ছড়ায়, ক্ষত শুকাতে চায় না কিংবা আঙুল কালো হয়ে যেতে পারে। মনে রাখবেন, যত দেরি হবে চিকিৎসাও তত জটিল হয়ে যাবে। আপনার বা আপনার পরিবারের কারো যদি ডায়াবেটিস থাকে এবং সেই সাথে পায়ের ক্ষত যদি 7 থেকে 10 দিনের মধ্যেও ভালো না হয়, অথবা পা ঠান্ডা লাগে কিংবা কালচে হয়ে যায়, অথবা দুর্গন্ধ বের হয়, তাহলে দেরি না করে একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নিন। অনেক ক্ষেত্রে সময় মতো চিকিৎসা শুরু করলে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব।